পৌঁছায় নাই, আমি জানতেই পারিনি এই 3 বছরের ভিতরে যে আমার সন্তানটা কিভাবে হত্যা হয়েছে। শুধু আমি ফ্রিজ থেকে বের করার পরে দেখেছি এই যে ছবিটা, এই ছবিটা হলো ফ্রিজ থেকে বের করার পরে এই এভাবে নাক মুখ থেকে রক্ত ছেড়ে দিয়েছে। এটা বরিশাল মর্গের ফ্রিজ থেকে বের করার সময় আমি এই মুখ দেখেছি 4 বছর পরে। 4 বছর আগে আমার কাছ থেকে থানার মাধ্যমে ওসি এই বাদল ওসি আমার কাছ থেকে কাটিয়ে রাখছে। আর যখন সন্তান হত্যা হয়েছে তখন ছিল ওসি নুরুজ্জামান। এই নুরুজ্জামানও একটা শুয়ারের বাচ্চা। এই শুয়ারের বাচ্চায় আমার এই মামলাটা পর্যন্ত করতে দেয় না ঠিকমতো। আমারে এরপরে বিভিন্ন হুমকির মাধ্যমে মঠবাড়িয়া ছাড়া করে দিয়েছে, বলছে আপনি যদি মামলা পরিচালনা করেন তাহলে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব, আপনার বিরুদ্ধে 3 সেট দিয়ে যাওয়া রেডি হয়ে গেছে, আমি যে কোনোভাবে আপনাকে আটকাই দেবো, আপনি তার ছেলেটা নিয়ে ঢাকা চলে যান, যাইয়ে ঢাকা করে থাকেন। তখন আমি আবার ওকে মামলা ছাড়িয়ে দিয়ে ঢাকায় চলে আসছি। এই দেখেন মামলার কাগজপত্র। এই মামলাটা আমি থানা পর্যায়ে কোথাও লেখাইতে পারিনি। পিরোজপুর জেলা পর্যায়ে গেছি, জেলা পর্যায়ের বাস সমিতি উকিল সমিতির সভাপতি হিন্দু ওই শুয়ার অবস্থায় আমার কইতেছে যে এই মামলা এখানে কেউ লিখবে না। পরবর্তীতে আমি একটা মৌগুরি নিয়ে রাত্রের অন্ধকারে কম্পিউটারে নিজে বসে মামলা ড্রাফট করাইয়া দিয়ে পরে মঠবাড়িয়া আপনার এই যে কোর্টে নিজের মাধ্যমে একটা উকিল ধরে জমা দিচ্ছে। তাও কোনো উকিল দিয়েও জমা দিতে দেয়নি আমাকে। জমা দেওয়ার পরে আমার মাত্র 5-7 দিনের মধ্যে মঠবাড়িয়া থেকে সরিয়ে দিয়েছে, আবার এই ঢাকায় পাঠিয়ে দিয়েছে। আমি আজও পর্যন্ত কিভাবে আমার সন্তানটা হত্যা হয়েছে তা আমি আজও পর্যন্ত জানতেই পারলাম না। সেই পোস্টমর্টম রিপোর্টটা পর্যন্ত পাইলাম না, মামলা পরিচালনা করতে পারলাম না। মামলা কোর্ট থেকে পিবিআইয়ের উপরে তদন্ত দিয়েছে, পিবিআই কিছু তদন্ত করে মামলা ওইখানেই থামাইয়ে রাখছে সরকারের কথায়। কারণ এর আসামি হইল তখনকার আওয়ামী লীগ সরকারের চেয়ারম্যান মেম্বার, মানে যেগুলো তো অবৈধ, এগুলো তো কেউ বোর্ডে হয় না, টাকা পয়সার কারণে হয়েছে। এটা হলো একটা লুচ্চা। এই লুচ্চা চেয়ারম্যান এ আমার না, শুধু এরকমের অনেকের সংসার ভাঙছে। আমার স্ত্রীকে আমার কাছ থেকে জোরপূর্বক এর বাসায় আটকিয়ে রেখে এই সন্তান আমার কোলে থাকা অবস্থায় আমার বুকে লাথি মেরে হয়ে পড়ে, আমার হাত থেকে 4টে ধরে সই নিয়ে বিরুদ্ধে হয়েছে। আমার বুকে লাথি মেরে এই সন্তান কোলে থাকা অবস্থায় এরপরে এই 2টা সন্তান আমার কাছে থাকতে চাইছে, কিন্তু আমার কাছ থেকে মেয়েটা থানা পুলিশ এবং এই ওসি চেয়ারম্যান এর সহযোগিতায় কারিয়া রাইখে দিয়েছে। 4 বছর পরে আমি সেই সন্তানের লাশ খবর পেয়ে যাইয়া সন্ধান করে খুঁজে পাই যাইয়া বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের ফ্রিজে। তখন আমি যাইয়াই 5টা মাগরিবের পরে লাশ আর দেখতে পারি না, রাত্রে ফ্রিজে থাকে। পরের দিন সকালে ফ্রিজ খোলার পরে ফ্রিজ অপারেটরের কাছে যাইয়া 1100 টাকা ফ্রিজের বিল জমা দিয়া এরপর ফ্রিজ থেকে বাচ্চার লাশ বের করে দেখার পরে শনাক্ত করি, তারপরে পোস্টমর্টম করাই। এই হইল আমার কাহিনী। এরপরে আমার সন্তান আমার কাছ থেকে কারিয়ে নেওয়ার পরে আমার উপরে এরা হত্যাযজ্ঞ চালিয়েছে, আমার পা ভেঙে দিয়েছে। এই সন্তান তখন আমার পাশে বসে চিল্লাইতেছে আর বলতেছে, দেখো সন্ধ্যার পরের ঘটনা, যে তোমরা আমার বাবাকে এরকমের মেরো না, তোমাদেরকে পুলিশে ধরবে। কিন্তু সেই পুলিশ সেই শুয়ারের বাচ্চারা আমার একটা মামলাও ঠিকমতো নেয়নি এবং কোনো বিচার করেনি। যদি করতো তাহলে এই সন্তানরা নিয়ে আমার এই ঢাকা শহর রাস্তায় থেকে অন থেকে এখন পর্যন্ত ক্লাস করে পড়াই এই লেখাপড়া আমি রাস্তার পারে ল্যাম্পপোস্টের নিচে বসে পড়িয়েছি মিরপুরের এবং ঢাকা শহরের লক্ষ মানুষ সাক্ষী। এখন ক্লাস করে পরে শহীদ বুদ্ধিজীবী মডেল স্কুল অ্যান্ড কলেজে ওখানে লেখাপড়া করাইতেছি এবং আমি ঝালমুড়ি বিক্রি করি মিরপুর মাজারের সামনে, ওই এরিয়ায় থাকি। কখনো বাসা ভাড়া নিয়ে থাকি, কখনো আবার বস্তিতে থাকি। এভাবে করে জীবনযাপন করতেছি। অসুস্থ মানুষ যা ইনকাম করতে পারি তা দিয়ে 2 বাপ বেটার চলা অসম্ভব হয়ে যায়। তাই পুনরায় আমি আমার বাসভবনে যেতে চাই, আমার বাড়িতে যেতে চাই। যারা আমার বাড়িতে লুট করছে, যারা ক্ষতিগ্রস্ত করছে, যে টাইমের আওতায় আনা হোক এবং আমার সন্তানকে নিয়ে আমাকে আবার পুনরায় আমার বাসভবনে যেতে দেওয়া হোক। এই বর্তমান সরকারের কাছে, এই জুলুমবাদী সরকারের বিচার, নাস্তিক সরকারের বিচার, এই ইউনূস সরকারের কাছে আমি চাই